হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে ঠিক দাঁড়িয়ে আছি ঢাকা সিটি কর্পোরেশনের বাড্ডা থানার আন্ডারে, একদম বাড্ডা থানার শেষ প্রান্তে। আমরা ঢাকা সিটি কর্পোরেশনের আমরা বলবো পূর্ব প্রান্তে, ঠিক নারায়ণগঞ্জের ডিস্ট্রিক্টের বর্ডারের মধ্যে আমরা আছি, জাস্ট বালু নদীর পাড়ে। আমরা আসলে এখানে আপনাদেরকে একটা বিশাল আসলে লাউ ক্ষেত, একটা সবজি বাগান। আমরা এই বাগানটা আসলে আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি। তো আমি যদি একটু কাছ থেকে আপনাদেরকে বাগানটা দেখাই, আপনারা দেখবেন এই যে এই লাউ গাছগুলো অত্যন্ত তাজা এবং সবজি। আমরা বনশ্রী এবং আফতাবনগর, রামপুরা, এই যে অঞ্চলে যে আমরা লাউ গাছ শাকগুলো পাই, এগুলো কিন্তু একদম এই জায়গা থেকে আসলে প্রোডাক্ট করা। এবং এই আমরা বিশেষত্ব হলো যে এই লাউ ক্ষেতটা এত বড়, এত বিশাল। এবং আমি ডগাগুলো যদি আপনি দেখি, একদম কচি ডগা, সুন্দর, নাইস। এবং এবং এই গাছটা এখানে অনেকগুলো ভাইয়া যারা এগুলো করতেছেন। এবং পাশে আমি আরেকটা জিনিস আপনাকে দেখাবো, এত সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে। আসলে এটা ভাবাটা অনেকটাই মানে আমরা ভাবতে পারছি না। আমি লাউ ক্ষেতটা যদি আরেকটু ক্লোজ দেখে আপনাদেরকে, যে দেখেন প্রচুর সুন্দর, অসীম, বিশাল, অনেক বড় এবং বিস্তৃত। এবং এই মাটিগুলো অনেক উর্বর মাটি। এবং এই যে এখন আমরা ঢাকা সিটির যে কালো পানিগুলো, ময়লাগুলো, এগুলো এখানে আসে এবং যার কারণে আসলে মাটিগুলো অনেক উর্বর হয়। এবং এখানে জৈব সারের পরিমাণ অনেক বেশি, যার কারণে গাছগুলো আসলে একদম তরতাজা দেখা যাচ্ছে আর কি। এবং এখানে যাদের এই ক্ষেতটা, ভাইয়েরা এখানে লাউ শাক কাটতেছেন, ওরা এগুলো এই রাতের মধ্যে চলে যাবে। এগুলো আমরা কালকে সকালে কিনতে পারবো আর কি। তো আমরা আসলে আরেকটা জিনিস এখানে দেখার বিষয় আছে, আমরা একটা গ্রামের আছি, গ্রামের মাঠের মধ্যে আসলে অনেকেই এই যে ফুটবল খেলা হচ্ছে। এখানে ফুটবল খেলাটা আমরা যদি আরেকটু কাছ থেকে দেখাই, এখানে দারুণ অনেক মানুষের গ্যাদারিং, আশেপাশের গ্রাম থেকে সবাই চলে আসছে। এবং এই 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 যে পরিবেশটা, এটা আমি ঠিক এই যে এখান থেকে দেখাচ্ছি, আমরা অনেক আরও কাছ থেকে দেখাচ্ছি, অনেক মানুষের গ্যাদারিং, অনেক লোক এখানে। আসলে এটা ফুটবল ম্যাচ হচ্ছে, সেমিফাইনাল খেলা হচ্ছে এখানে নগরপাড়া গ্রামের সাথে, এখানে ওই নাসিরাবাদ গ্রামের খেলা চলছে। এবং আশেপাশে অনেকগুলো গ্রাম এখন অবশ্য, যদিও সিটি কর্পোরেশনের মধ্যে পড়ার কারণে কিছু কিছু রাস্তাঘাটের কাজ হচ্ছে। আসলে বিগত দেশ স্বাধীন হয়েছে 50 বছরে এই অঞ্চলে আসলে কোনো ওইভাবে ডেভেলপমেন্টটা আসেনি। বাট গত বছর এটার মধ্যে সিটি কর্পোরেশন আসার পর থেকে এই জায়গার মূল্যগুলো আসলে অনেক গুণ বেড়ে গেছে। আমি একদম ঠিক আপনাদেরকে, এখানে একটা ঝোপঝাড় আছে, আমরা ঝোপঝাড় দেখাচ্ছি, ঝোপঝাড়টা দেখেন। নিরেট গ্রাম, আপনি ঢাকা শহরের মধ্যে এত সুন্দর গ্রাম, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর সবজি বাগান, আসলে এগুলো ভাষা প্রকাশ করার মতো না আর কি। তো আমরা এই লাউ ক্ষেতটা যে ভাইয়াদের, আমরা ট্রাই করবো ওনাদের সাথে একটু কথা বলার জন্য, যে আসলে পাশে ওখানে আরেকটা টমেটো ক্ষেত দেখা যাচ্ছে, টমেটো ফুল আসছে অনেক বড়। আসলে আমি লাউ শাক অনেক উপকারী, ঔষধি। এবং এই লাউ গাছটা আমরা আসলে অনেকেই খুব পছন্দ করি। নর্মালি শাক করে খাওয়া যায়, বিভিন্ন মাছ দিয়ে রান্না করা যায়। আসলে আমি লাউ গাছটার দুইটা ক্ষেত, এখানে অনেকগুলো ক্ষেত পাশাপাশি, আমি একটা ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছি, যে এখানে মাঝখানে হাঁটার রাস্তা, লাউ গাছ। এবং এটা কুমড়া, কুমড়া ক্ষেত, কুমড়া বাগান। আমি যদি কুমড়া গাছের ডাল দেখেন, কুমড়া ক্ষেতটা, কুমড়ার ডগাগুলো সুন্দর, কচি ডগা, আসলে দেখলেই লোভ লাগার কথা। আসলে অনেক সুন্দর, অনেক বড় এবং অনেক বিস্তৃত। এবং সত্যি কথা কি, পাশে লাউ ক্ষেত, এবং তার পাশে আমি ওদিকে যদি যাই আপনাদেরকে, আমি হাঁটছি আসলে ক্ষেতের পাশ দিয়ে হাঁটছি আমরা। এটা লাউ ক্ষেত,
ঠিক পাশাপাশি আরেকটা হলো কুমড়া ক্ষেত। এবং এই যে মাঝখানে আমরা যে জায়গায় যাচ্ছি, দুই জায়গায় কিন্তু আসলে ডাটাগুলো দুই পাশ থেকে চলে আসছে, এবং এই ডাটাগুলি ওনারা কেটে নিয়ে যান, কেটে 4-5টা করে একসাথে আটি করে তারপরে এগুলো 40 টাকা 50 টাকা করে আসলে বিক্রি করেন। এবং এইগুলো আসলে মূলত লাউ ধরার জন্য বা কুমড়া ধরার জন্য চাষ করা হয়নি, এগুলো আসলে চাষ করা হয়েছে মূলত করার জন্য, সবজি সে বিক্রি করার জন্য। এবং আমরা এই পাশে আরেকটা টমেটো ক্ষেত দেখতে পাচ্ছি, আমরা একটা টমেটো ক্ষেতের কাছে আছি, একটা টমেটো ক্ষেত দারুণ সুন্দর, এবং টমেটোগুলো মাত্র ফুল আসা শুরু করছে, এবং ছোট ছোট টমেটো আছে এখানে, সুন্দর পরিবেশ। এবং এই যে ফুটবল খেলাটা মনে হয় এক খেলা শেষ হয়ে গেছে, মানুষজন আসলে এই যে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, দেখুন মানুষগুলো এখানে ছিল, চারিদিকে খুব সুন্দর পরিবেশ এবং সুন্দর এনভায়রনমেন্ট। আসলে আমি আপনাদেরকে বলবো যে আসলে নিজের চোখে না দেখলে, আমরা গ্রামের বাংলাদেশের 80% জন কৃষক, আমরা গ্রামের ছেলে, গ্রামে বড় হয়েছি, গ্রামের পরিবেশ সম্পর্কে জানি, কিন্তু আসলে শহর জীবনযাপন করতে গিয়ে এবং উন্নত জীবনযাপন করতে গিয়ে আমরা আসলে মাটির সংস্পর্শ হারিয়ে ফেলেছি। আমরা আসলে আমাদের সেই এখন এগুলো স্মৃতিতে, এই যে আমার এই ভিডিওটা যারা দেখছেন, আমার বিশ্বাস যে অনেকেই তাদের মেমোরিতে আবার সেই স্মৃতিগুলো দেখতে পাবেন, যে এক সময় যখন আমরা গ্রামে নিজেদের বাড়িতে গ্রামে কাটিয়েছি, তখন এরকমভাবে আমরা হইচই করে ফুটবল খেলতাম, তারপরে সবাই মিলে আশেপাশের গ্রামে সবাই মিলে, আসলে সবাই মিলে একটা পরিবার, ফ্যামিলি। আমাদের এই বাংলার সংস্কৃতি, বাংলার সমাজ ব্যবস্থা, এগুলো আসলে আমাদের মধ্যে যে বন্ড, এগুলো আসলে ভাষা প্রকাশ করার মতো না। তো আমরা আপনাদেরকে আবার লাউ খেতে আমি ফিরে আসছি। আমি ট্রাই করব যে এই ক্ষেতটার যেই যারা এখানে কাজ করছিলেন ওনাদের সাথে একটু কথা বলার জন্য, এবং ওনাদেরকে নিয়ে, ওনারা অনেক লাউ শাক এখানে কাটছেন। আমি আসলে কাটা লাউ শাকগুলো দেখাচ্ছি, যে কুমড়া গাছ কাটছেন, যে এইগুলো বাজারে যাওয়ার জন্য আটি করা হয়েছে, এবং এই আটিগুলো আমি একটু ছোটো করে, আটিগুলো আসলে এই যে এইটা একটা আটি, এবং এই আটিটার মধ্যে আমরা দেখি এখানে 4টা, এই যে একটা 2টা 3টা 4টা, এই 4টা মিলে একটা আসলে এই যে এইটা আটি করা হয়েছে, এভাবে আটি বাঁধা হয়েছে। এখানে অনেকগুলো, এখানে আরও অনেকগুলো বাঁধা হয়েছে, সব মিলিয়ে আসলে অনেক আটি। এবং এগুলো ওনারা হয়তো বা সেল করার জন্য এগুলো নিয়ে যাবে, সকালবেলা বিক্রি হবে। এবং এখানে একটু ঝরঝরম্প উঁচু, তারপরে আবার এখানে অনেক ক্ষেত, আমি আসলে শেষ করতে পারবো না আপনাদেরকে বলে, যে এখানে মাইলের পর মাইল ঠিক এই কুমড়া ক্ষেত, কুমড়া শাক এবং লাউ শাক চাষ করা হয় আর কি। তো আমি ট্রাই করব ওদের সাথে একটু কথা বলার জন্য। এই যে ভাইয়ারা এখানে কাজ করছেন, লাউ শাকগুলো নিয়ে রেডি করছেন আর কি, ঠিক আছে। তো আমি ওনাদের কাছে গিয়ে দেখি একটু কথা বলা যায় কিনা। আসলে আমরা যেটা বলছিলাম, যে আসলে এখানে সুদীর্ঘ বিস্তৃত লাউ ক্ষেত, লাউ শাক এবং কুমড়া শাক, টমেটো, সবজি ক্ষেত। তো এই সবজি ক্ষেতগুলো আসলে এত সুন্দর ছিল, এত সজীব ছিল, তাজা ছিল, আসলে এটা বলে শেষ করার মতো না। তো যে ভাইয়ারা আসলে এটা চাষ করেন, আমি ওনাদের সাথে একটু কথা বলবো, এবং আমি তারা একটু দেখাবো এই যে ভাইয়ারা যেভাবে আটিটা করছেন। আসলে আমি আটির কাছ থেকে দেখাই, সুন্দর আটি, নাইস, রাউন্ড করে করা হয়েছে, গোল গোল করে করা হয়েছে, এবং এই যে এখানে লম্বা করে আছে, লম্বা জিনিসটাকেই এখানে 4টা করে আমরা অবশ্য দেখতে পেয়েছি, 4টা লতা করে আসলে এই যে এটা পুরোটা মিলে একটা আসলে রাউন্ড করা হচ্ছে। রাউন্ড করার পর তারপরে এটা মেবি বাঁধা হবে, তারপরে এটা নিয়ে যাওয়া হবে, এবং এটা কালকে সকালে বিক্রি হবে বা রাতেও বিক্রি হতে পারে। তো আমি ট্রাই করব যে ভাইয়ারা করছেন, যে ভাইয়াদের সাথে একটু কথা বলার জন্য। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম ভাই। তো ভাই আসলে আপনার এই লাউ ক্ষেত এবং এই কুমড়া ক্ষেত বাগান, সবজি বাগান দেখে আসলে আমি বিস্মিত, এত সুন্দর, এত সজীব, যে আসলে ভাষায় প্রকাশ করার মতো না, আমরা এরকম দেখি না সাধারণত। তো আমাকে একটু আপনি বলবেন, আপনারা ঠিক এখানে কত বিঘা জমির উপরে এই কাজগুলো করছেন? আমি টোটাল লাউ শাক আর কুমড়া শাক, জি জি,
4-5 ভাগ মতন লাগাইছি। জি জি আর এখানে মনে করেন 2 বিঘা মতন কুমড়া ক্ষেত আছে। জি, জি। বর্তমান কুমড়া ক্ষেত বড় হয়েছে, এটি কাটতেছি। জি 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 আরো কিছু নতুন লাগাইছেন, ওটা দেখা গেছে। নতুন ওগুলো হচ্ছে মানে হ্যাঁ। পর্যায়ক্রমিক ভাবে এটা কয়েক মাস ধরে এটা চলবে। জি জি। আচ্ছা, আমাকে একটু বলবেন ঠিক কয় মাস ধরে আপনি এই সবজিটা মানে উৎপাদন করেন বা বিক্রি করতে পারেন? 3 মাস। 3 মাস এটা সিজন বলা যেতে পারে। 3 মাস। আচ্ছা, এর পাশাপাশি টমেটো বা অন্যান্য জিনিস দেখা যাচ্ছে, বা তার আগে কিন্তু ফুলকপি চলে গেছে মনে হয়। জি জি জি। আচ্ছা, তো আমাকে একটু এই কুমড়া শাক এবং লাউ শাক সম্পর্কে একটু বলবেন যে এই যে আপনারা যে এই আটিটা করলেন, যে এই যে একটা আটি, এই আটিটার মধ্যে ঠিক কয়টা লতা দিচ্ছেন আপনারা? এখানে 4টা লতা আছে। আচ্ছা, এটা কুমড়া শাকে 4টা করে আপনি লতা দিচ্ছেন। আচ্ছা, লাউ শাকে কয়টা করে লতা দিচ্ছেন? লাউ শাকে 4টা করে। 4টা করে লতা দিচ্ছেন। আর লতাটা লম্বা কতটুকু হবে, কয় ফিট হবে? লম্বাটুকু আপনার 3-4 ফুট। 3-4 ফিট। মানে এটা কোনো স্পেসিফিক মাপ নাই, আপনার আন্দাজ মতো নিয়ে নেন। আচ্ছা, আইডিয়া। তো আচ্ছা, এই যে এই শাকটা আপনি কোথায় নিয়ে বিক্রি করবেন? এখানে বাড্ডা নিয়ে বিক্রি করি। বাড্ডা আড়ত আছে, আড়তে নিয়ে বিক্রি করি। আচ্ছা, তাহলে আপনি এই লাউগুলো আসলে আপনারা পাইকারি বিক্রি করেন না, এটা সরি খুচরা বিক্রি করেন না, পাইকারি আপনি ওই বাড্ডা আড়তে নিয়ে আপনি এই কাজটা করেন, তাই না? আচ্ছা, তো আপনি একটু আমাকে যদি আরেকটু বলেন আর কি, যে এই আড়তে এটা পার কত করে বিক্রি করেন আপনি? আপনার পার পিস আডি বিক্রি করি বর্তমানে 20 টাকা, 17 টাকা এরকম করে। এরকম করে। আর এটা খুচরা আমরা কত করে কিনি? খুচরা 30 টাকা, 35 টাকা বা 25 টাকা। এমন দামে এটা বিক্রি হয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আপনি এটা কি প্রতিদিনই কি আপনি এখন এটা নিয়ে যেতে পারছেন? হ্যাঁ, প্রতিদিনই যাচ্ছে। আচ্ছা, প্রতিদিন আপনি আনুমানিক কত আটি নিয়ে যান গড়ে? আনুমানিক 300, 120, 200 এমন লাগে। মানে 200 থেকে 300-র মতো আটি আপনি প্রতিদিন গড়ে নিয়ে যাচ্ছেন। আচ্ছা, তো এটা করে কি আপনি লাভবান হচ্ছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটা আপনার কাছে লাভবান হচ্ছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ। তো আপনি যদি আমরা ধরেন নতুন কেউ যদি এটা করতে চাই, তো এটা করার ক্ষেত্রে আমাকে পলিসিটা কি আসলে এই মাটিটা থেকে এক্সট্রা কোনো সার ইউজ করতে হয়? না, ইউরিয়া সার বলে কালো সার, মাইট্টা সার, আবার মনে করেন গোবর আছে না, গোবর। আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এটা কি শুধু মুরার মধ্যে দেন নাকি না আপনি সমস্ত জমিটার মধ্যে দেন? মুরার মধ্যে দিই। শুধু মুরার মধ্যে আপনি সারগুলো প্রয়োগ করেন? আলহামদুলিল্লাহ। তো আরেকটা জিনিস আমাকে একটু বলতে হবে যে এখন তো ধরেন একটু জাস্ট বর্ষা গেল, এই যে কিছু পানি এখনো আছে, শুকাচ্ছে, এখন মাটি অনেকটা মানে মাটির অবস্থাটা ভালো, কিন্তু কিছুদিন পরে তো আর একটু শুকিয়ে যাবে, তখন আপনি পানির ব্যবস্থাটা কি করেন? পানি জোয়ার আসে, ওদিকে খাল আছে, খালে জোয়ার আসে আপনার। আচ্ছা, মেশিনে লাগায় দূরত্ব প্রায় 400-500 ফিট দূরে। ও, এটা আপনার নালা কেটে বা অন্যভাবে পাইপ দিয়ে এটাকে পানিটা ওখান থেকে আইনে আপনার সেচ কাজটা চালাতে পারেন, মেশিন দিয়ে টানে নিয়ে আসেন। তো আলহামদুলিল্লাহ। তো ভাইয়া, আপনাদের সাথে অনেকক্ষণ কথা বলে অনেক ভালো লাগলো, এবং আপনার এই মানে এই সবজি ক্ষেত দেখে আসলে এটা প্রেমে পড়ার মতো একটা সবজি ক্ষেত, কারণ এত সজীব, এত সুন্দর, এবং আমার বিশ্বাস তাজা, এবং আপনি এই সবজি সম্পর্কে অনেক কিছু আমাদের তথ্য দিলেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো আমরা আপনাদেরকে লাস্ট একটা কথাই বলবো যে আসলে এই বাংলাদেশ সুন্দর এবং বাংলাদেশের প্রকৃতি অনেক সুন্দর। আমরা এই প্রকৃতিকে আসলে ঠিক ওইভাবে প্রকৃতির প্রতি আমাদের ঠিক মায়া ওইভাবে নাই, কারণ আমরা গাছগুলো কেটে ফেলছি, নদী ভরাট করে ফেলছি, এবং আমরা আমাদের এই সমাজটাকে আসলে শহরায়নের যুগে শহরের দিকে মুখী হয়ে গেছি, যার কারণে আমাদের এই স্বাভাবিক ন্যাচারাল প্রকৃতিটা নষ্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের এই যে মহামারী, করোনা সহ অন্যান্য মহামারীগুলো আসলে পৃথিবীতে আসছে। তো আমি সবাইকে এই আজকের এই ভিডিওর মাধ্যমে ইনভাইট করব যে আমরা প্রকৃতিকে ভালোবাসবো, প্রকৃতিকে রক্ষা করব। এই দেশ মা মাটি আমাদের, হ্যাঁ, এখানেই আমরা জন্মাইছি, এবং এটা যদি আমরা আবার সুন্দর করে রাখতে পারি, তাহলে আমাদের নেক্সট প্রজন্ম যারা আবার নতুন করে জন্মাচ্ছে, তারা এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবে, ভালোভাবে বাঁচতে পারবে। আর করোনাকালে আমি সবাইকে মাস্ক ব্যবহার করার জন্য ইনভাইট করব, এবং সরকারি যেহেতু নির্দেশনা আছে, অবশ্যই আমরা এটা পালন করব যখন আমরা গ্যাদারিং জায়গায় থাকবো। আর ন্যাচারালি এরকম খোলামেলা জায়গায় থাকলে অবশ্যই প্রয়োজন নেই, কারণ এখানকার বাতাসটা অনেক স্বচ্ছ, সুন্দর এবং ভালো। তো আপনাদেরকে গ্রাম বাংলার ঢাকা সিটির ঠিক একটি গ্রাম থেকে আপনাদেরকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।